আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি এবারেতে যারা জিতবে তারা একটা বিশেষ কোথাও বেড়াতে যাবে, আর তার সব খরচটা আমার। গুড গুড। শোনো শোনো শোনো, আগেরবার তোমার ছেলে আর বৌমা গিয়েছিল, তো এবার তুমি আর আমি যাবো, আমি আর আমার বউ। তুমি কি গো, এতগুলো লোকের সামনে কোনো লজ্জা নেই? লজ্জা করবে কেন? জিতলে যাবে না? মা মা, বাবার লজ্জা টজ্জা সব আছে। যখন বাবার ঘুড়িটা ভোকারটা করবো না, তখন দেখবে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাবে না। বাজে কথা বলিস না তো, আগে কাজে করে দেখা, তারপরে বলবি ওসব। ঠিক আছে, চলো তাহলে শুরু হয়ে যাক। আপনি এতক্ষণ দাঁড়িয়ে আছেন, এবার কিন্তু পা ব্যথা করবে। বসবেন, চলুন। বসে বসে ঘুড়ি ওড়ানো হয় না। মানে আপনি এখনো ভালো করে পা ফেলতে পারছেন না, আবার যদি চোট লাগে তখন? বাবা, আমাকে নিয়ে এত কিছু ভাবো নাকি? একবার ঘুড়ি না হলে কি হয়? আগের বারে যদি না হেরে যেতাম, তাহলে এবারে ভাবতাম, কিন্তু সেটা তো তোমার জন্য গেছিল। ঘুড়ি ওড়ানোর জন্য এতটা ঝুঁকি নেওয়া ঠিক হচ্ছে না। অনেক কিছু তো ঠিক হচ্ছে না কোনো, সুতরাং এত কিছু ভেবো না। তুমি যেরকম নিজের মতো আছো সেরকমই থাকো। কিন্তু ঘুড়ি ওড়াতে গেলেও তো আপনার আমাকেই লাগবে। সেটা কি করব? এখানকার লেখা তো আর চেঞ্জ করতে পারবো না। সাত্তকী, তুমি ঘুড়ি ওড়াতে পারবে তো? কোনো অসুবিধা হবে না? চিন্তা করো না বিশু, ঘুড়িটা তো হাত দিয়ে ওড়াবো। আমার উপর রাগ করে ঘুড়ি ওড়ালে কিন্তু মন দিয়ে ওড়াতে পারবেন না। আর আপনি যদি এবার হেরে যান, তাহলে আমার খুব খারাপ লাগবে। সবই তো বোঝ। তাহলে ফুল দিদিকে যে আনতে গেছিলে, সেটা বলে যেতে কি হয়েছিল তোমার? আপনার খারাপ লেগেছে? কথা করিও না, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। বলে যাবনি কেন আমাকে? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। এই আমি কান ধরছি। আবার সব গন্ডগোল করে দিল। তোলো তোলো তোলো, ওটা তোলো। হ্যাঁ, শুধু চালো, শুধু কিরে দাদা ভাই, তোর ঘুড়ি তো দেখছি তোর মতনই ঘোরাচ্ছে রে। ওইভাবে বলিস না রে অব্র, কনসিডার কর। সরিয়ে নে ঘুড়িটা। তুমি ঘুরিও না। আরে তুমি অ্যাক্টিভ থাকো তো। হা করে আমার মুখের দিকে তাকিয়েছো কি? ধরো, শক্ত করে ধরো। আমি হেরে গেলে নাকি খারাপ লাগে? তবু তো একজন কাছে থাকলে আমার জেতা ভাগ্যে নেই। ও আরু, হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও ঘুড়ি ওড়া। আমি হ্যাঁ, আরে বাবা, সবাই ওড়াতে যাও না বাবা, তুমিও যাও। যাও যাও, ঘুড়ি ওড়াও। আরে দেখো সবাই কিরকম হই হই করে ঘুড়ি ওড়াচ্ছে। কাটো 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 কাটো। রকম বাটে কি তোর বাবা, ওরা জিতে গেল, আমি ভেবেছিলাম ঘুরতে যাবো। কি হয়েছে? দেখি 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 দেখি। আরে ও কিছু না। কিছু না, হাতটা কেটে গেছে। আরে ছাড়ো না। তো ঘুরতে ওড়াতে পারলে আমি হাত ফাত কেটে এদিকে এসো। আরে কি? আরে কিছু হয়নি, তেমন কিছু হয়নি।
আরে মিস্টার গোস্বামী, আপনারা দুজনে দাঁড়িয়ে আছেন কেন? দুজনে মিলে চেষ্টা করুন, বলা তো যায় না, বাইরে যাওয়ার সুযোগ এসে যেতে পারে আপনাদের। ও তো সুতো ধরা মানে ওই পইতে ধরা পর্যন্ত, তাই দাদা ওকে তাতিয়ে কোনো লাভ নেই কো। ও বৌদি, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে গো। হ্যাঁ, এই বাড়ির কত কিছু পুরনো স্মৃতি ওরা বজায় রেখেছে, সেটা ওরা নিজেরাও জানে না। জানে গো ঠাকুরজি, জানে, আর জানে বলেই সেই সমস্ত বাঁচিয়ে নিয়ে চলতে চায়। সেই জন্যই তো নিজেদের ফেলনা মনে হয় না, মনে হয় না যে ঢের হয়েছে, এবার তবে যাই। ওই দেখো অরূপ কি ভালো ওড়াচ্ছে, দেখেছো? দেখো বাবা, কতদূর উঠে গেছে গো। বাবা বাবা, দেখেছো দেখেছো বৌদি, দেখো। এই অলি, অলি এদিকে আয়, এদিকে আয়। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা অরূপের কাছে যা, লাফাইটা ধরকে যা। আমি কিন্তু অভ্র তখন হবু কাপেলের জন্য কি নিয়ম আছে সেটাই তো বললো না। নিয়ম আমি বলছি, যা অলি যা, এখন থেকে পাশে পাশে থাকা অভ্যেস কর। তুই রাঙামা যা। আচ্ছা আমি বলছি, যা। লাটাইটা আমাকে দিন। আমি পারবো। না, আমাকে দিন, না হলে আবার সবাই হাজারটা কথা শোনাবে। দিন। ছাড়ো 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 ছাড়ো। দেখে ঘুরি কিছু ভাবলে? ঠিক করে। কি ভেবেছিলাম আর কি হচ্ছে, বড্ড বোর হচ্ছি রে ঝিলমিল। আমি কি করব বলো তো? আর আমি চেয়েও তো ওইদিকে মন দিতে পারছি না। আরে ঝিলমিল, ছুতোটা ছাড়ো না। হ্যাঁ গো, ছাড়ছি তো। দেখছো তো কি অবস্থা আমার এখানে। অবস্থা তো দেখতেই পাচ্ছি, আর খুব যে একটা ভালো অবস্থা সেটাও আমার মনে হচ্ছে না। তুই যেভাবে ভালো মানুষই করছিস, এরকম করলে তো তুই তোর লক্ষ্য থেকে পিছিয়ে পড়ছিস রে। সে খেয়াল আছে? এভাবে চললে তোর কপালে শিখে ছিঁড়লে হয়। তুমি এভাবে ডিসকারেজ কেন করছো বলো তো? যেটা বলার পরিষ্কার বলো তো। শোন, এবারে সব কিছু তোর, আমি এটাই জানি আর এটাই মানি। আর কি করে সব তোর হাতের মুঠোয় আসবে এটাও আমি জানি রে। আমিও তো সেইটাই চাই মা, কিন্তু দেখো আবার কিছু করতে গিয়ে প্রত্যেকবারের মতো ছড়াবো না, কিন্তু এ বাড়ির বাইরে থেকে আমার কিছু করা সম্ভব না, বুঝেছিস? তাই এমন একটা খেলা আমাকে খেলতে হবে যাতে আমি এ বাড়িতে ঢুকবো আর ওই মুখ কুকনকটা বেরোবে। কিছু ভেবেছো নাকি? ভেবেছি বলেই তো বলছি, এবার সাত্তকে ঘুড়িটা কাটবে, ভোকারটা হবে রে। কেন? তুমি কি আবার ল্যাং মারবে নাকি কনকটাকে? দূর, আমি কেন ল্যাং মারবো? এখন তো ল্যাং মারার জন্য অন্য কেউ এসেছে। দেখ দেখ,
রুমাল টুমাল দিয়ে কি হবে? ওই তো কলক আসছে। আয় আয় তাড়াতাড়ি আয়।